অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে প্রাণ করে মুহাব্বতের সাথে সউচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। সামনে যে ইবাদত, এই ইবাদতের নাম হচ্ছে কুরবানি। কুরবানির শাব্দিক অর্থ কি? কুরবানি কেন? কুরবানি কার জন্য? কুরবানি কার উপরে ওয়াজিব? কে করবে কুরবানি? কেন করবে কুরবানি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শুরু লক্ষ্য থেকে অর্থ পর্যন্ত বান্দার শান আল্লাহ পাকের কাছে বৃদ্ধি করার জন্য কিছু কিছু ঠুনকু অজুহাত আল্লাহ পাক রেখেছেন। এই ঠুনকু অজুহাত এগুলির নামই ইবাদত। ইবাদতের প্রকার ভেদ আছে। এক নম্বর হচ্ছে ফরজ। এই ফরজ হচ্ছে আল্লাহ পাকের হুকুম। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াজিব। তৃতীয় নাম্বার সুন্নত। এই সুন্নত দুই প্রকার, একটা হচ্ছে সুন্নতে জায়েদা আর একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। গুরুত্বপূর্ণ সুন্নত, এটা ছাড়া যায় না, আর একটা ছাড়লে কোনো সমস্যা নাই, করলে সওয়াব। এই জায়গাটায় মুফাসসিরিনে কেরাম সবাই একমত। রাসূলের যুগে সাহাবায়ে কেরামও একমত ছিলেন। কিয়ামত পর্যন্ত সমস্ত ফুকাহাগণ সবাই একমত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতের মধ্যে তার রাসূলের শান বুঝাইবার জন্য কোনো না কোথাও কোনোভাবে ইঙ্গিত রাখছেন। রাসূলের শান প্রত্যেকটা ইবাদতের ফাঁকে ফাঁকে রাসূলের শান জড়িত আছে। যেমন এই সামনে যে ইবাদত, আমাদের এই ইবাদতটা হচ্ছে কুরবানি। এই কুরবানিটা হচ্ছে দ্বিতীয় প্রকারের, অর্থাৎ ওয়াজিব, ফরজ না। কুরবানিটা ওয়াজিব, সবার উপরে না। ফরজও সবার উপরে ফরজ না। নামাজ সবার উপরে ফরজ না। ওয়াজিব সবার উপরে ওয়াজিব না, কার উপরে ওয়াজিব। ফরজ কার উপরে ফরজ? নাবালেগের উপরে ফরজ না, বালেগ হতে হবে। পাগলের উপরে ফরজ না, সুস্থ মস্তিষ্কের হতে হবে। অপবিত্র যে ব্যক্তি, অপবিত্র উপরে অপবিত্র অবস্থায় ফরজ না, পবিত্র হতে হবে। এই ওয়াজিব যে ইবাদত, এই ইবাদতের মাঝে রাসূলের শান আল্লাহ পাক কিভাবে জড়ায় রাখছে দেখেন। আগে বলেছিলাম এই কুরবানি কবুল হওয়ার জন্য আলামত ছিল। কুরবানিটা আসলো কোত্থেকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল আর একজন কাবিল। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া, আমাদের আব্বা এবং আম্মা। দুনিয়াতে মানুষ সৃষ্টি হওয়ার জন্য তার বৈধ পদ্ধতি আছে। সে বৈধ পদ্ধতি কি? বৈবাহিক সম্পর্ক। বৈবাহিক সম্পর্ক কে কার সাথে করবে? আপন ভাই বোন তো বৈবাহিক সম্পর্ক হয় না। আর মানুষ সৃষ্টি হওয়ার জন্য দুনিয়াতে যে পদ্ধতি আল্লাহ পাক দিয়েছেন, সর্বপ্রথম বাবা আদম এবং মা হাওয়ার মাধ্যমে। আপন সন্তান ছাড়া তো বৈধ পদ্ধতিতে সন্তানও আসার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক একটা সুনির্দিষ্ট একটা জিনিস হযরত আদম আলাইহিস সালামকে জানাই দিয়েছে। বলে কি? বলে আদম, আমি তোমাকে জোড়ায় জোড়ায় সন্তান দান করব। জোড়ায় জোড়ায় আমি তোমাকে প্রত্যেকটা সন্তান যমজ দান করব। একটা ছেলে একটা মেয়ে একসাথে যমজ হবে, এরা হচ্ছে আপন ভাই বোন। পরবর্তীতে আবার হবে এক ছেলে এক মেয়ে, যমজ হবে।
পরবর্তীতে যারা হবে এরা হবে আপন, আগে যারা ছিল এরা হবে আপন। যেই যমজ, এই দুই যমজের সাথে বিয়ে দিতে পারবে না। এখান থেকে ছেলে ওই পরেরটা মেয়ে, আর এখান থেকে মেয়ে পরেরটা ছেলে, এভাবে তুমি বিবাহ দিবা। এটা ছিল বৈধ পদ্ধতি। জোড়া এটা আপন বানায় দিস আল্লাহ পাকের বিধান। জোড়ায় জোড়ায় যখন হলো, কাবিলের সাথে যেই বোন আর হাবিলের সাথে যেই বোন, কাবিলের সাথে যে বোন, এই বোনটা ছিল অত্যন্ত সুন্দরী, সুন্দর। কাবিল কয় বাবা, কয় কি, আমি তো এই নিয়ম মানি না। কেন মানো না? যুক্তি পেশ করে, আল্লাহ পেটের মধ্যে আমাকে দুজন একসাথে রাখছে, তুমি এখন আলাদা করে দিতে চাও। আমি হাবিলের সাথে আমার এই বোনকে বিয়ে দিতে দিব না, আমি বিয়ে করবো। হযরত আদম আলাইহিস সালাম কয় তাইলে আল্লাহরে জিজ্ঞেস, আল্লাহর আবার জিজ্ঞামু কেন? কুরবানি করো, কুরবানি। যার কুরবানি কবুল হবে, বুঝা যাবে আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট। আমারটা যেহেতু মানো না, তো আল্লাহরে জিজ্ঞেস করো। দুই পাহাড়ে দুই ভাই কুরবানি করছে। ওই সময় কুরবানি কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আকাশ থেকে আগুন এসে জ্বালায়া উঠাই নিয়ে যাইত। বুঝা যাইতো তার কুরবানি কবুল হয়েছে। যারটা জমিনে পড়ে থাকতো তারটা কবুল হয় নাই। রাসূলের শান ফাঁকে ফাঁকে ইবাদতে আল্লাহ পাক কিভাবে বর্ণনা করে, শোনার আগে সবাই একসাথে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিবের শান কিভাবে আমি আল্লাহ দেই, দুনিয়ার মানুষকে জানায় দেই। কোন ইবাদতের মধ্যে আমার হাবিবকে আমি আল্লাহ ভুলি নাই। কুরবানি করবে, এখানেও হাবিবের শান। জিজ্ঞেস করা হলো আল্লাহ কেমনে তোমার হাবিবের শান তুমি বর্ণনা করেছো? জবাবে আসে আমার হাবিবের উম্মতদেরকে বেয়াজ্জতি করতে চাই না। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাকওয়া নামক বস্তু দিয়া দিলাম, দিলে থাকবে কেউ জানবে না। আমি আল্লাহ প্রকাশ্যে আমার হাবিবের উম্মতদেরকে বেয়াজ্জতি করব না। এই জন্য আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলাম, লাইয়ানা লাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাকওয়া দিলে থাকবে, আমি আল্লাহ বেয়াজ্জতি করি নাই। এই কুরবানির ভিতরেও আল্লাহ তাআলা তার হাবিবকে শরীক বানায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার শানের খাতিরে, আপনার মানের খাতিরে আপনার উম্মতদেরকে প্রকাশ্যে বেয়াজ্জতি করলাম না, দিলেরটা দিলে রইল। আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের শান বর্ণনা করার জন্য আমি আল্লাহ তাকওয়া নামক বস্তুর উপরে নির্ধারণ করে দিলাম। কিয়ামতের দিন বুঝা যাবে, কিয়ামতের আগে আমি আল্লাহ কুরবানি দিয়া আমার হাবিবের উম্মতদেরকে বেয়াজ্জতি করি নাই। ও হাবিব, এই কুরবানির মধ্যে আমি আল্লাহ আপনাকে শরীক রাখলাম। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? কোন ইবাদতে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক ছাড়ে নাই, সাথে রাখছেন, সাথে সাথে রাখছেন। জিবরাইল আমিন আয়েশা বলেন, হাবিব আপনার বয়স কত একটু বলবেন নি? আল্লাহর নবী জিবরাইল রে কয়, জিবরাইল আমার বয়স কত আমি জানি না, তবে লৌহে মাহফুজের খুঁটির মধ্যে একটা নাম দেখেছি আরবিতে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কিছু বানায় নাই তখন আমি ওইখানে দেখছি। জিবরাইল কয় কোন কি? তাইলে কোনো কিছু যখন বানায় নাই তখন আপনারে বানাইছি। তাহলে বাহ্যিক দৃষ্টি সৃষ্টি আর গোপনীয় সৃষ্টি প্রকাশ পরে করছে, প্রধান অতিথি পরে আসে।
প্রধান অতিথিকে আল্লাহ পাক সবার শেষে বানাইছেন, পাঠাইছেন, আর বানাইছেন সবার আগে। একটু জবান খুলা সবাই একসাথে জোরে কোন সুবহানাল্লাহ। ওই কুরবানি আল্লাহ তাআলা আপনার উপরে আমার উপরে ওয়াজিব করছে। মালিকে নিসাব, নিসাব পরিমাণ মালের সম্পদের মালিক হওয়া, তার উপরে কুরবানি ওয়াজিব। নিসাব পরিমাণ মাল, ওই যে যাকাতের সময় সব সময় বর্ণনা করে থাকে 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, এই পরিমাণ সম্পদ। যাকাত ফরজ হওয়ার জন্য এই সম্পদ 1 বছর আপনার কাছে থাকতে হবে, এটা হলো শর্ত। আর কুরবানি ওয়াজিব হতে হলে এই সম্পদ আপনার কাছে 1 বছর থাকা জরুরি না। 3 দিনের ভিতরে যে কোনো সময় যদি আপনার কাছে এসে যায় তখনই আপনার উপরে কুরবানি করা ওয়াজিব। 8, 9, 10, 9, 10, 11 আবার দিয়া দিচ্ছেন আইয়ামে তাশরিক। আবার কি কয় মুস্তাহাব আমল আছে। কি আমল? চাঁদ উঠার সাথে সাথে লুপ কাটো না, মুষ্টু সেগুলার কাটো না, মুস্তাহাব আমল দিয়ে দিস। যাদের উপর কুরবানি ই করো না। আবার একটা তাকবীর লাগাই দিস। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পরে পুরুষ এবং মহিলার উপরে এই তাকবীর একবার বলা ওয়াজিব। তাকবীরটা পারেননি, এটা পুরুষের জন্য একটু জোরে আর মহিলার জন্য আস্তে। মহিলারা পড়া লাগবে। এই তাকবীরটার এত গুরুত্ব, কেউ যদি এটা ভুলে যায়, ধরেন ফরজ নামাজ পড়ছেন, আপনি ভুলে গেছেন পড়তে, মনে নেই, যখন মনে হবে তখন সাথে সাথে পড়তে হবে। একজন সাহাবী রাসূলের কাছে এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তাকবীরটার এত গুরুত্ব কেন? আল্লাহর রাসূল বলেন যে, সাহাবী তোমরা শোনো, আর যারা আমার এই মজলিসে উপস্থিত নাই তাদেরকে তোমরা শোনাই দিও। কি শুনবো, কি শোনাই দিব? রাসূল বলেন, এই তাকবীর কেউ যদি ফরজ নামাজের পরে জমিনে এই নির্দিষ্ট তারিখের মধ্যে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আরবি মাসের কেউ যদি ফরজ নামাজের পরে এই তাকবীর পড়ে, তাহলে ওই বান্দার সাথে জবান লাগায়া আল্লাহ পাকের আরশের ফেরেশতারাও এই তাকবীরটা পড়তে থাকে। আচ্ছা, পড়লো ফেরেশতা। সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, বলে লাভ কি বললে? তাইলে এইটাও তোমরা শোনো, সবাইরে শোনাই দিও। কেউ যদি এই ইবাদতটা, এই কুরবানিটা খালেস আল্লাহর জন্য করে থাকে, পশুটা আমি আল্লাহর জন্য কিনবো, জবাইটা আমি আল্লাহর জন্য করব, একেবারে আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি করব, এই নিয়তে কেউ যদি কুরবানির পশু কিনে অথবা কিনার এরাদা করে, আর এই তারিখ মতো কেউ যদি এই তাকবীরগুলি পড়ে, তাহলে তার সাথে জবান মিলায়া ফেরেশতারা পড়তে থাকে, আর ফেরেশতারা বলে আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেন। আপনি একটা অন্যায় করছেন, এখন যার সাথে অন্যায় করছেন তার সাথে আপোষ করবে না, সরাসরি চান্স পাইবেন না। তার সাথে আপোষ করতে হলে মধ্যস্থতা লাগবে মাঝখানে। এই মধ্যস্থতাকারী তার যদি বেশি কাছের হয়, তাহলে আপনি সহজে আপোষ করার জন্য কাছে যাইতে পারবেন, আপোষ হয়ে যাবে। বান্দা এবং আল্লাহর মাঝখানে যে ইবাদত যা কিছু আছে, এগুলির সবগুলির মাধ্যম হচ্ছে ফেরেশতা। কিভাবে? আপনি জমিনে যা কিছু করেন, এগুলির সাথে সাথে আল্লাহর দরবারে পৌঁছায় দেয় ফেরেশতারা। তবে শুনেন মজার কথা, উম্মতে মুহাম্মদের আরো দাম ইবাদতে পড়তে যদি নেক হয়, তাহলে ফেরেশতারা দেরি করে না।
এক হাদিসে আসছে সারাদিন ডিউটি করার পরে শিফট পরিবর্তন হয় ফজরের নামাজের পর। সারা রাত ডিউটি করার পরে ফজরের পরে চলে যায়, আরেক দল আসে। কিন্তু কোন বান্দা যদি ইবাদত বন্দেগী করে তাহলে সারাদিন যে ডিউটি করলো ওই যে সময়ের আগে তো যাইতে পারতেছে না। কিন্তু কিছু কিছু ফেরেশতারা আছে বিচরণ করে, কিছু কিছু ফেরেশতা আছে বান্দার ইবাদত বন্দেগীগুলি তালাশ করে। যারা ফজরের পর পর আসছে, যারা রাতের ইবাদত নিয়ে চলে গেছে আল্লাহর কাছে, যারা নতুন আসছে, আসার পরে দেখে বান্দা সূরা ইয়াসিন পড়তেছে, আইসেই দেখে বান্দা তাসবিহটা নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিভিন্ন ইবাদত বন্দেগীতে মশগুল। ফেরেশতারা অস্থির হয়ে যায়। কেন? কতক্ষণে তার এই ইবাদতটা আল্লাহর কাছে পৌঁছে দিবে ফেরেশতারা অস্থির হয়ে যায়, কিন্তু সময়ের এক পর্যন্ত তো যাইতে পারতেছে না। ওই যে বিচরণ অবস্থায় যে সমস্ত ফেরেশতারা থাকে তাদেরকে ডিউটিরত ফেরেশতারা বলে, ও ফেরেশতা, আমি তো পরের দিন ফজরের আগে আর যাইতে পারতেছি না, একটু আকাশে, প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে, আরশে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর। ওই কি বান্দা সূরা ইয়াসিন পড়ছে, বান্দা সূরা রহমান পড়ছে, বান্দা জিকির আজকার করছে, বান্দা আল্লাহর কাছে তওবা করছে, আমি তো এত লম্বা সময় অপেক্ষা করতে পারি না, তো তুমি যাও গিয়ে আল্লাহর দরবারে একটু পৌঁছে দিয়ে আসো বান্দার এই ইবাদত। এটা বলার সাথে সাথে ওই ফেরেশতা হাসতে হাসতে খুশিতে বান্দার সূরা ইয়াসিনের সওয়াবের কথা, রহমানের সওয়াবের কথা, জিকিরের সওয়াবের কথা, অন্যান্য তওবা তাসবিহের সওয়াবের কথা ওই ফেরেশতা আল্লাহর আরশ পর্যন্ত সাথে সাথে পৌঁছে। যদি গুনাহ হয় কয় না, ফেরেশতারা জিজ্ঞেস করে আসেনি কোনো খবর, মুখটা বেজার করে থাকে। ইবাদত তো নাই, গুনাহ আছে। কি গুনাহ? গীবতের গুনাহ। কি গুনাহ? মারামারির গুনাহ। কি গুনাহ? পরের টাকা মাইরা খাওয়ানোর গুনাহ। কি গুনাহ? সুদের গুনাহ। কি গুনাহ? ঘুষের গুনাহ। ভাল লাগে না করতে? মানুষের মন দেখলে বোঝা যায়। ফেরেশতারা কয় মন খারাপ কে? এমন একজন মানুষের ডিউটি করি, নাই কিছু বলার মতো কিছু নাই, আছে বলে না, কে বললেও লাভ হবে না। এই গুনাহগুলি ফেরেশতারা সাথে সাথে আকাশের মধ্যে নিয়ে যায় না, ফেরেশতা অপেক্ষায় থাকে। আল্লাহ পাকের ইহসান কত বড়! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা মাত্র গুনাহ করছে, লেখো না, সাথে সাথে বইল না। যদি তওবা করে ফেলায় তাহলে এই বান্দার গুনাহের কথা আমার কাছে বলে কোনো লাভ নাই, বলে না। বান্দার জবানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়া তাকায়া থাকে। আমার বান্দা যদি গুনাহের সাথে সাথে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার গুনাহ সাথে সাথে মাফ করে গুনাহ পরিমাণ, যেই পরিমাণ গুনাহ করছে ওই গুনাহটারে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম, সম পরিমাণ নেক আমি আল্লাহ বাড়ায় দিয়া গুনাহটারে মাফ কইরা আমি আল্লাহ ওই সওয়াবটারে হাসরের দিন কিয়ামতের ময়দানে আমলনামা ভারী করার জন্য বান্দার আমলনামায় লিখা দেই। এজন্য রহমতের আশা বেশি বেশি করে করা। গুনাহ হইছে তো কি হইছে, মাপ চাও। তাহলে এক নাম্বার হচ্ছে কুরবানিটা ওয়াজিব। একটু জবান খুলে জোরে বলতে হবে। করব কার জন্য? বলেন একসাথে, কার জন্য? আল্লাহর জন্য করব। আমার বিন্দু পরিমাণ আচরণের কারণে যেন আমার এত বড় একটা ইবাদত নষ্ট না হয়ে যায়। আমার বিন্দু পরিমাণ খুলুসিয়তের ভিতরে একটু বিন্দু পরিমাণ আঁকাবাঁকা থাকার কারণে আমার যেন এত বড় ইবাদতটা নষ্ট না হয়ে যায়। সন্তান বুঝে না, সন্তানকে বুঝান। সন্তান ছোট কাল থেকে বড় হয়েছে, কি টেন্ডেন্সি নিয়ে বন্ধুর সাথে দেখা হয়, তত গরুটা কয়টা,
কিন্তু কোনোদিন বলেন নাই এটা ওয়াজিব, কোনোদিন বলেন নাই এটা ইবাদত, কোনোদিন বলেন নাই এই কুরবানি কোত্থেকে আসছে, কোনোদিন বলেন নাই এই ইবাদতটা করলে কি হবে। জানেন আপনার সন্তান, আপনার সন্তান জানে কি যে বাবা ওই বাড়িতে 1.5 লাখ টাকার গরু আইছে, আমার বাড়িতে কিন্তু 2 লাখ টাকার গরু আইছে, এটা জানে না। সন্তান যদি শুনে যে বাবা গত বছর কুরবানি দিছে, এই বছর কুরবানি দিব না, মন খারাপ হয়ে যায়। মুসলমানের সন্তান মন খারাপ হয়ে যায়। মন খারাপের তো কিছু নাই, না জানার কারণে মন খারাপ হয়। আরে ভাই ইবাদতটা তো ওয়াজিব হইতে হবে। গত বছর আপনার ইবাদতটা ওয়াজিব ছিল, এই বছর ওয়াজিব নাই, সন্তানদের বলেন নাই। সন্তান জানে না কোন কারণে কুরবানিটা ওয়াজিব, এটা জানে না সন্তান। এই সম্পদের মালিক আপনি হন নাই, কিভাবে দিবেন আপনি? কারো উপরে কুরবানি ওয়াজিব না। সে যদি কুরবানির পশু কিনে তাহলে ওই পশুটা কুরবানি দেওয়া তার উপরে ওয়াজিব হয়ে যায়। যদি কিনে, দেখেন মাসলা কত জটিল। কারো উপরে কুরবানি ওয়াজিব না, যদি সে পশু কিনে তাহলে এই পশুটা কুরবানি দেওয়া তার উপরে ওয়াজিব হয়ে যায়। এই পশুটা যদি হারায় যায়, যার উপরে ওয়াজিব না সে কিনছে, কিনার পরে হারায় গেছে অথবা মরে গেছে, মাসলা কি বলে তার উপরে ওয়াজিব ছিল না, তোমার কিনতে কেউ কয় নাই, এরপরে কিনছো, কিনার পরে ওয়াজিব হয়ে গেছে, এখন হারায় গেছে, আরেকটা কিনা কুরবানি দিতে। আর যার উপরে কুরবানি ওয়াজিব, এর গরু যদি হারায় যায় অথবা মরে যায়, তারা নতুন করে দেওয়া লাগবে না, কুরবানি আদায় হয়ে যায়। মাসলা বড় জটিল। গোশত কি করবেন? ওই যে উম্মতি মুহাম্মদের তো আল্লাহ খাইতে দিয়েছে, খা সমানে খা। গ্রামের মানুষ করে হুজুর আকিকার গোশত কি করবেন? কি করবেন আবার? খাইবেন। বাচ্চা তো ছোট, হ্যাঁ খাওয়ার উপযুক্ত হলে হ্যাঁ খাওয়াইবেন। সোয়াবের জায়গায় সোয়াবও দিলেন, আবার খাওয়ার অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ, আমার আল্লাহ বলেন ইসলামটা একেবারে সহজ, দিনটা একেবারে সহজ। এটার কেউ যদি আঁকা বাঁকা করে তার জন্য বাঁকা, তার জন্য আঁকা, কিন্তু এটা একেবারে সহজ যদি বুঝেন দিন, যদি বুঝেন ইসলাম। আমি একটা কথা আপনাদেরকে প্রায় বলে থাকি, আমার লক্ষ্য আর উপলক্ষ্য, আমার লক্ষ্য কি, এই লক্ষ্য হাসিল করার জন্য আমার কি কি উপলক্ষ্য হবে। আমি জুমার ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছি, এটা আমার লক্ষ্য। উপলক্ষ্য কি? উপলক্ষ্য হচ্ছে মসজিদ। পাশে আর একটা মসজিদ আছে, এসি নাই। উপলক্ষ নামাজ হবে, এসি একটু ঠান্ডা, যাই হেনে নামাজ পড়লে ভালো লাগে, হুজুরের কথাগুলি একটু ভালো লাগে, যাইতো ওখানে পড়ি। এই উপলক্ষ আপনি যে যেভাবে বানাইতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু লক্ষ্য আপনার ঠিক থাকতে হবে। লক্ষ্য যদি ঠিক না থাকে তাহলে সব বরবাদ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এই জন্য লক্ষ্য আমার যেন নষ্ট না হয়। সামনে যে ইবাদত, এটা হচ্ছে আমার লক্ষ্য। উপলক্ষ কি? জানোয়ার কিনা। উপলক্ষ কি? হালাল টাকা উপার্জন করা, এই টাকা দিয়া কিনা। উপলক্ষ কি? মানুষকে দেখানো যাবে না। উপলক্ষ কি? আমার দিল জানে যে আমি কার জন্য দিচ্ছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই জন্যই তো বলেন, বারবার বলেন, জিজ্ঞেস করা হলো হুজুর আপনার তামান্না কি? জান্নাত পাওয়া তামান্না? কয় না। কি তামান্না? জান্নাতে যাবেন না? কয় হ। ওরকম আমার জান্নাত দরকার নাই যে জান্নাতে আমি আল্লাহ পাবো না, আমার ওরকম জান্নাত দরকার নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, তিনি বলেন আমার জান্নাত না দিয়ে আমার আল্লাহ যদি আমার জাহান্নাম দেয়, এতে আমি সন্তুষ্ট। মুরিদরা কয় কি কয়? শর্ত আছে, আমি যে জাহান্নামে যাব ওই জাহান্নামে আমার আল্লাহ আমার সাথে থাকতে হবে। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ যদি জাহান্নামে এর লগে থাকে, জাহান্নাম কি জাহান্নাম থাকবো? ওইটা উপলক্ষ, লক্ষ্য আর উপলক্ষ। এই জন্য কোরআনে কারীমের এই আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন শুধু
একটা শব্দের দিকে ইঙ্গিত করে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কিছুই যায় না আল্লাহর দরবারে। আপনার কুরবানি, গোশত, রক্ত কিছুই আল্লাহ পাকের দরবারে যায় না। যাবে কি? তাকওয়া। আপনার দিলের তামান্না কি? কেন দিচ্ছেন? কাকে খুশি করার জন্য দিচ্ছেন? পৃথিবীর কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। আপনার দিল সম্পর্কে জানে একমাত্র আল্লাহ। এই জন্য শরীকের যে মাসালা, ওই মাসালার মধ্যে বলা আছে, আপনি যখন শরীকে কুরবানি দিবেন তখন আপনার যাচাই বাছাই করতে হবে যে আমি যারে শরীক নিতেছি কি করে, টাকাটা উপার্জনের রাস্তাটা কি। আপনি যদি জেনে শুনে তার সাথে শরীকে কুরবানি দেন, আপনি জানেন যে সে সুদের ব্যবসা করে, আপনি জানেন সে বেতন পায়, বেতনের চাইতে আর অধিক পরিমাণ এটা আমাদের দেশে আলগা উপার্জন করে, উগরি। বাবাই খুশি, ছেলের এত টেল, লন্ডন আমেরিকা পড়ায় আনছি, সমস্যা নাই, 30,000 টাকা বেতন, তাতে কি? আমার ছেলের অনেক ইনকাম আছে, অনেক ইনকাম আছে। ওই ইনকাম হালাল না হারাম দেখবেন না, হালাল না হারাম দেখতে হবে তো। এত দোয়া করি যায় না কেন আকাশে, এত দোয়া করি। কিয়ামতের আগে ইহুদিরা যখন গাছের নিচে পলাবে, ইহুদিরা যখন পাথরের নিচে আশ্রয় নিবে, ইমামে মাহদী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জং, প্রচন্ড যুদ্ধ, তখন ইহুদিরা পলায়ন করার জন্য কোথাও কোনো জায়গা পাবে না, গাছের নিচে আশ্রয় নেবে, পাথরের নিচে আশ্রয় নেবে। হাদিসে রাসূল বলেন গাছের জবান খুলে যাবে, পাথরের জবান খুলে যাবে। গাছ বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে, ওরে ধরো। আওয়াজ করেন না, বলেন সুবহানাল্লাহ। পাথর বলবে আমার পিছনে লুকায় আছে ইহুদি, ওরে ধরো। আবার বলেন না সুবহানাল্লাহ। ফিলিস্তিনের একজন মুজাহিদ, ফিলিস্তিনের একজন দার্শনিক, তিনি লিখছেন এই কথাটার ব্যাখ্যাটা, তিনি লিখছেন যে পাথরের জবান আল্লাহ কেন খুলে দিবেন, গাছের জবান আল্লাহ কেন খুলে দিবেন। মুহাদ্দিসিনে কেরামের বর্ণনা নকল করে তিনি লিখছেন কেন খুলে দিবেন, তখন কেন প্রয়োজন হবে গাছের জবান খুলতে, কেন প্রয়োজন হবে পাথরের জবান খুলতে, কেন এটার প্রয়োজনটা কেন? কারণ যখন ন্যায় অন্যায় দেখে সমস্ত মানুষ জবান বন্ধ রাখে, চুপ থাকে, কথা বলে না, কেউ অন্যায় হচ্ছে কথা বলে না, চুপ থাকে, মানুষের জবান যখন বন্ধ হয়ে যাবে আল্লাহ তাআলা তখন গাছ আর পাথরের জবান খুলে দিবেন। এটাই তো হইতেছে, এটাই তো হচ্ছে সমাজ। কিছুদিন আগে বলছিলাম যে মুয়াজ্জিন যে ছিনতাইকারীর এই করলো, এখন ধরে নিয়ে গেছে থানায়। আমি তো শুধু জুমার সময় এখানে আসি, আমার আসা উচিত মাঝে মধ্যে, আপনাদের সাথে কথা বলা উচিত। কারণ যেহেতু আমি জুমার বয়ান এখানে করি, জুমার নামাজ এখানে পড়াই, এটা কেন? মসজিদ আছে, মসজিদের মিম্বার আছে, সবকিছু আছে, কিন্তু কেমন জানি দৃশ্যপটটা পরিবর্তন হয়ে গেছে। এক সপ্তাহ এই এলাকার যত সমস্যা, ওই সমস্যাগুলি সামনে নিয়ে কোরআন কি বলে, হাদিস কি বলে, এগুলির সলিউশন কোরআনে কি আছে, হাদিসে কি আছে, এই এক সপ্তাহের সমস্যাগুলি কোরআন এবং হাদিসের আলোকে এই মিম্বরে বৈশা বলা, এটা নাম হলো জুমা। গোটা রাষ্ট্রের কি কি সমস্যা, সমস্ত সমস্যার কথা এই মিম্বরের মধ্যে বৈশা বলা। আপনাদের তো জবান চুপ, আপনারা তো বলেন না। মোড়ের মধ্যে সন্ধ্যার পরে ছিনতাইকারী ধরলে আপনি আস্তে করে যান না, আপনি চিন্তা করেন আমারে তো ধরে নেই, ওরে দোষ, আর আমারে কিছু কইব না, আমি প্রভাবশালী না। চিন্তায় ওই করে নাই, ছিনতাইকারীর সাথে আপনারও সংযোগ আছে। কিভাবে? ওই যে চুপ রয়েছেন আপনি, অন্যায় দিকে কথা বলেন নাই। যদি সবাই সোচ্চার হয়, তাই একটা রাষ্ট্রের কাঠামো আমরা যদি প্রশাসনের হাতে দিয়ে দিই, আমরা যদি সরকারের হাতে দিয়ে দিই, এরাই সব করবে। আরে না, আপনার ভালো মন্দ সব কিছুর দায়িত্ব আপনার।
আল্লাহ পাক আপনাকে সওয়াব জোরে বলেন থাকবেন তো ইনশাআল্লাহ। মনে করছেন এই ছিনতাইকারী রোজে দিয়া দিচ্ছেন আর বাইরে হইতে পারতো না, বাড়িব না, বাড়িব তো, বের হইলে হয় কি এরা আগের গতির চাইতে আরো গতিটারে বাড়ায় দেয়। আইসি আটকা রাখতে পারলি না, বের হইটা কইলি আবার নতুন করে আরেকটা দিয়ে দিয়ে ভালো হবি, নাইলে খারাপ হওয়ার সুযোগে সমাজের ভিতরে। বলেন আপনারা, সুযোগ দিয়েন না তাদের। আমল নামার মধ্যে কিছু মানুষকে আল্লাহ তাআলা দাঁড় করাই দিবে, মাথাটারে নিচের দিকে দিবে। এত লজ্জা, এত লজ্জা, আর বলবে আল্লাহ জীবনে এই কাজ করি নাই, কাছেও যাই নাই, কোনদিন করি নাই। জেনার গুনাহ মাথা নিচের দিকে দিয়ে দিবে, সুদের গুনাহ মাথা নিচে দিবে, ঘুষের গুনাহ। আল্লাহ শানার পর বাড়ি, কোনদিন হলফ করে বলি এই কাজ করি নাই, কাছেও জানি আল্লাহ। জেনা করি নাই, কাছে যাইনি আল্লাহ। সুদের সাথে জড়িত হই নাই, কাছে যাইনি আল্লাহ। ঘুষ খামো তো দূরের কথা, সাক্ষীও হই নাই, কাছে যাই নাই আল্লাহ। আল্লাহ পাক বলবেন নামাজ পড়ছো, নামাজ যে জামাতে শরীক হওয়ার জন্য ঘর থেকে রওনা দিয়ে মসজিদে আসছো, তোমার পাশের যে ভাই তাকে তো তুমি ডাক দিলা না, ডাক তো দেও নাই। আকিমিস সালাত, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলছেন। কেন বলছেন কায়েমের কথা? যে জাতির নামাজ ঠিক সে জাতির সব ঠিক। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, কি বলে আল্লাহ? নামাজ এমন একটা ইবাদত আপনাকে ফাহেসা কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রেখে দিবে। কারণ নামাজি কোনোদিন অন্যায়কারী হইতে পারে না, নামাজি কোনোদিন সুদের সাথে জড়িত হইতে পারে না, নামাজি কোনোদিন ঘুষের সাথে জড়িত হইতে পারে না, নামাজি কোনোদিন বিন্দু পরিমাণ অন্যায়ের সাথে আপোষ করতে পারে না। যে নামাজি নামাজও পড়ে সুদও খায়, যে নামাজি নামাজও পড়ে ঘুষও খায়, যে নামাজি নামাজও পড়ে অন্যায়ের সাথে আপোষ করে, ওই নামাজি না। আল্লাহ বলেন তোর নামাজ তোর চেহারার মোতাবেক শিক্ষাবাড়ি। এই জন্য কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ কাতার বন্দী হয়ে দাঁড়ায়া মাথা নিচের দিকে দিয়া রাখবে, আল্লাহ জিনা করি নাই, আল্লাহ সুদ খাই নাই, ঘুষ খাই নাই, আমার এই কাতারে দাঁড় করাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা, বলে কি জিনা করো নাই? না, বাড়ির পাশে জিনা হইছে জানছনি? কয় হ। বাধা দিছ? কয় না। যত জিনাওয়াই করছে সব তোমার কাঁধে দিয়ে দিছি। জানতানি ঘুষ খাইতো? কয় হ। তুমি ঘুষ খাও নাই, বাধা দেও নাই, কোনোদিন বলো নাই। সুদের সাথে জড়িত ছিল, আমার কথা বলে যদি তারে তুমি বুঝাইতা, হয়তোবা সুদ আর ঘুষ থেকে ফেরত আসতো। একা একা ঈমান নিয়ে জীবন যাপন করেছো। আজকে আমি আল্লাহ তোমারে জিনাখোরের কাতারে, আমি আল্লাহ তোমারে সুদখোরের কাতারে, আমি আল্লাহ তোমারে ঘুষখোরের কাতারে দাঁড় করায় জগৎবাসীরে জানাই দেই, একা একা ভালো হওয়া যায় না। আমি ভালো করব, সবাইকে আমি আল্লাহ পাকের পক্ষে দাওয়াত দিব। এটার নামই হইল ইসলাম। আওয়াজ দিয়া জোরে কোন ঠিক কিনা? বুঝেননি? আল্লাহ জানেন, বুঝেননি? কুরবানি করব, গলার মধ্যে রশি লাগাই, গলার মধ্যে ছুরি লাগাইছে। ডাইকা বলেন বাবা, আগে বাবা কি? তিনবার স্বপ্ন দেখছি, আল্লাহ আমার হুকুম দিস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সন্তান হইছে ইসমাইলের কুরবানির ঘটনার পর। আগে হয় নাই, পরে হইছে। কেন? আল্লাহ তাআলা দিলের খবর জানে। বলতে পারতেন পয়গম্বর তুমি দিল থেকে প্রস্তুত, যাও কবুল করে নিবে। বলে নাই। কুরবানি করছে। আল্লাহর কুদরত নিচে দেখাইছে, ইব্রাহিম পয়গম্বর কুরবানি করছে সন্তান। যদি কুরবানি হয়ে যাইতো, নিজের আপন সন্তানকে কুরবানি করতে হইতো। আল্লাহ কত বড় মেহেরবান, দিয়া দিছে ছুরি চালায়া। ছেলে বলেন বাবা হাত একটু বাইদা নেন, পা একটু বাইদা নেন ভালো কইরা, আমারে সবরকারীদের অন্তর্ভুক্ত পাইবেন। বাধা দিব না। তবে বাবা আপনার চেহারার যে চক্ষু, ওই চক্ষুগুলি একটু বেঁধে নেন। ইব্রাহিম এবার বলেন ও ইসমাইল তোমারে বাঁধবো, এটা বুঝলাম,
আমি আমার চোখ বাঁধবো কেন বুঝি নাই। ইসমাইল কয় বাবা আপনার চক্ষু যদি বাঁধা না থাকে, কুরবানি করার সময় আমার চেহারার দিকে যদি একটু তাকান হয়তো মায়া লাগতে পারে। মায়া লাগলে যদি আল্লাহর হুকুমের ব্যাঘাত ঘটে তাহলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। কি ছেলে দিছে আল্লাহ, কি দিছেন আল্লাহ। এই জন্য আল্লাহ পাক তাকওয়া দেখতে চায়, দিল দেখতে চায়। আল্লাহ পাক যেন আমাদেরকে এই কুরবানিটা আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। বলেন জোরে আমিন। দিলটারে শক্ত করে বাঁধবেন। কুরবানি তো দিবেনই, কুরবানি তো দিবেনই, কিন্তু আমার দিল যেন ছুটাছুটি না করে। দিল যেন ছুটাছুটি, দিলটারে বাঁধবেন। নফসের সাথে জিহাদ, যুদ্ধ। রাসূল বলেছেন আওলা, সবচেয়ে বড় যুদ্ধ নফসের সাথে। আগে নিজের সাথে যুদ্ধ করবে। দিল কি কয়? দিলের মধ্যে বিন্দু পরিমাণ আসেনি এরকম, যদি আসে দিলটারে বাঁধবেন, নিজে নিজে বাঁধবেন। দিলে দিকে যাইস না, আল্লাহর জন্য করি। দিলও দিকে যাইস, আল্লাহর জন্য করি। দিল বাঁধবেন, দিল। কুরবানিও করলেন, টাকাও খরচ করলেন, সওয়াব পাইলেন না। এর চাইতে বলদ, এর চাইতে বোধাই, এর চাইতে নিকৃষ্ট মানুষ হইতে পারে? নবী কয় দিল বাঁধেন। আমার দিল যেন ছুটাছুটি না করে, আমার ইবাদতটা যেন একমাত্র আল্লাহর জন্য হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টির জন্যই এই কুরবানি করার তৌফিক দান করেন। সকলে জবান খুলে মুহাব্বতে জোরে কোন আমিন। যারা সুন্নাত পড়েন নাই, আবলাল জুমা সুন্নাত পড়েন।